সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল, এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী 3 মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রায় প্রাপ্তির দিন থেকে 3 মাসের মধ্যে আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটি একটি সার্টিফিকেট দিয়েছেন হাইকোর্ট যে এটি খুবই সাংবিধানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য এটি সরাসরি আপিল যেন হয় সেই জন্য সার্টিফিকেট ইস্যু করেছেন। আমি মনে করি এই যে বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার এবং মাথা উঁচু করার দাঁড়াবার যে ইতিহাস, এটি বাংলাদেশের জন্য একটি গৌরবোজ্জ্বল নতুন যাত্রা। এই যাত্রায় যদি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারে তাহলে আমাদের বিবেচনায় এই ভারতীয় সাবকন্টিনেন্টে ভারতের বিচার ব্যবস্থাকে আমরা এখনও সম্মানের দৃষ্টিতে দেখি। যদি আমাদের বিচার বিভাগ এই রায়ের পরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলে আমাদেরকেও এই ভারতীয় উপমহাদেশে একটি নতুন বিচারিক সিস্টেমের ক্ষেত্রে গুরুত্বের দৃষ্টিতে দেখা হবে। কোর্টের অভিমত বলেছেন যে 116 অনুচ্ছেদ অরিজিনাল সংবিধানে যা ছিল 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রথম প্রেসিডেন্টের উপর ন্যস্ত করেছিল, 15th অ্যামেন্ডমেন্টে এসে সেটা আবার প্রেসিডেন্টের উপরে ন্যস্ত থাকলো, কিন্তু ইন কনসালটেশন উইথ দ্য সুপ্রিম কোর্ট করা হয়েছিল। আজকে অবজারভেশন দিয়ে বলেছেন এই প্রক্রিয়াটা পুরোটাই 5th অ্যামেন্ডমেন্ট এবং 4th অ্যামেন্ডমেন্ট এবং 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই অসাংবিধানিক ঘোষণা করেছেন এবং 116 অফ দি কনস্টিটিউশন তার অরিজিনাল ফর্মে পুনরুজ্জীবিত হবে এই মর্মে অবজারভেশন দিয়েছে।